২৬-এর বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণ। খেলা জমে গেল দক্ষিণ করিমগঞ্জে। ঠিকাদার আব্দুল কুদ্দুসের এজিপির প্রার্থিত্ব নিশ্চিত হতেই ঘুরে গেল খেলা। বিরোধী জোটের আসন বাগবাটোয়ারায় সংখ্যালঘু অধ্যুষিত দক্ষিণ করিমগঞ্জ পাচ্ছে না কংগ্রেস। শেষ পর্যন্ত দক্ষিণ করিমগঞ্জে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস। প্রার্থিত্ব কেন্দ্রিক চর্চা ঘিরে ছড়িয়েছে রাজনৈতিক উষ্ণতা। মহাজোট সঙ্গী অসম জাতীয় পরিষদ অর্থাৎ এজেপিকে দক্ষিণ করিমগঞ্জ আসন ছেড়ে দিচ্ছে কংগ্রেস, দাবি দিশপুরের একটি সূত্রে। পাল্টে যাচ্ছে পুরনো সব সমীকরণ। এজিপি বনাম এজেপি লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ। এজেপির প্রার্থিত্ব পেতেই এইউডিএফ জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। আজমলের ডুবন্ত তরি ছেড়ে এবার লরিনজ্যোতি গগৈয়ের ভাসমান জাহাজে উঠে রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে তৎপর হয়েছেন এআইইউডিএফ নেতা শাহাবুল চৌধুরী। সব কিছু ঠিকঠাক থাকলে দক্ষিণ করিমগঞ্জের ঠিকাদার আব্দুল কুদ্দুস বনাম শাহাবুল চৌধুরীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। আসন্ন বুটে দক্ষিণ করিমগঞ্জে হাতের ছবি থাকবে না, লড়াই হতে পারে হাতি বনাম জাহাজের। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, বিশেষ করে আমেরিকা, ইসরায়েল ও ইরানকে ঘিরে সংঘাতে ভারতেও জ্বালানি সংক্রান্ত উদ্বেগ বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে। সম্ভাব্য মূল্যবৃদ্ধি অথবা জ্বালানি সংকটের আশঙ্কায় বহু মানুষ বাইক, গাড়ি এমনকি গাড়িকে নিয়ে পেট্রোল পাম্পে ভিড় করছেন। আতঙ্কে অনেকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন বলে জানা গেছে। বাগাবাজার এলাকার এক পেট্রোল পাম্পে ইতিমধ্যে তেল শেষ সাইনবোর্ড টাঙ্গানো হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। শুধু স্থানীয় পাম্পেই নয়, অনেককে পার্শ্ববর্তী মিজোরাম রাজ্যের পেট্রোল পাম্পগুলোতেও তেল সংগ্রহ করতে যেতে দেখা গেছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে যানবাহনের চাপও বেড়েছে বলে খবর। প্রশিক্ষণ অভিযানের সময় হঠাৎ রাডার থেকে উধাও হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছিল। ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করেছিল ভারতীয় বায়ুসেনা এবং শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। যুদ্ধবিমান ভেঙে পড়ে 2 পাইলটের মর্মান্তিক মৃত্যুর ঘটনা শুক্রবার নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূরবেশ দুর্গকর। তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে বায়ুসেনা কর্তৃপক্ষ। নিহত 2 পাইলটের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতীয় বায়ুসেনা কর্তৃপক্ষ। কার্বি আংলং জেলায় ভূপতিত হয় যুদ্ধবিমানটি জোরহাট থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তথ্য অনুযায়ী রাত 7:42 শেষবারের মতো বিমানটির সঙ্গে যোগাযোগ হয়েছিল। এরপরেই বিমানটির অবস্থান সম্পর্কে আর কোনো বার্তা পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে। রাজ্যে ক্রমশ কমছে জন্মহার, যা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। এই পরিস্থিতিতে এবার জনসংখ্যা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে অন্ধ্রপ্রদেশ সরকার। বৃহস্পতিবার বিধানসভায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, দম্পতিরা যারা দ্বিতীয় অথবা তার বেশি সন্তান নিলে তাদের 25,000 টাকা করে আর্থিক উৎসাহ ভাতা দেওয়ার কথা বিবেচনা করছে সরকার। তিনি জানিয়েছেন, বর্তমানে অন্ধ্রপ্রদেশের টোটাল ফার্টিলিটি রেট অথবা মোট প্রজনন হার নেমে দাঁড়িয়েছে 1.5-এ, যা জনসংখ্যার স্বাভাবিক ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেকটাই কম। রাজ্য সরকারের মূল লক্ষ্য হল এই হারকে অন্তত 2.1-এ উন্নীত করা। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, আমরা একটি অভিনব পদ্ধতির কথা ভাবছি। যেসব দম্পতির দ্বিতীয় অথবা তার বেশি সন্তান হবে তাদের আমরা 25,000 টাকা করে ভাতা দেব। এটি একটি বড় গেম চেঞ্জার হতে চলেছে। আমরা যদি এটি সফল করতে পারি তবে তা অত্যন্ত কার্যকর হবে। রাজ্যের 42টি বিধানসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণার পরই জেলায় শুরু হয়েছে রাজনৈতিক অস্থিরতা।
সুনাই বিধানসভা কেন্দ্রে প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করাকে কেন্দ্র করে সুনাই কংগ্রেসে বড় ধরনের ভাঙ্গন দেখা দিয়েছে। দলীয় সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে একযোগে পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন সুনাই ব্লকের 9 জন মণ্ডল কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবার বিকেলে তারা তাদের পদত্যাগপত্র জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের কাছে প্রদান করেন। বিধানসভা নির্বাচনকে হিমন্ত বিশ্ব শর্মা বনাম গৌরব গগৈয়ের রণভূমি হিসাবে সাজিয়ে দিল কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটি। মুখ্যমন্ত্রী এবং বিজেপির অজস্র প্রশ্নবাণের নিশানা গৌরবকে 26-এর আসন্ন ভোটে জোরহাট থেকে প্রার্থী করেছে কংগ্রেস। এরই সঙ্গে সময়ের নিরিখে বিজেপিকে পিছনে ফেলে নির্বাচনের দিন তারিখ প্রকাশে আসার আগেই আরও 41 জন প্রার্থীর নামও ঘোষণা করে দেয় কংগ্রেস। প্রথম তালিকায় কংগ্রেসের মোট প্রার্থীর সংখ্যা 42। অসমে এই প্রথম কোনো রাজনৈতিক দল তাদের মোট প্রত্যাশীদের নামের তালিকা প্রকাশ করল। এআইসিসির পক্ষ থেকে ঘোষণার পরে কংগ্রেসের প্রার্থী তালিকাকে পরিবারতন্ত্র পোষণ করার নিখুঁত নমুনা বলে তকমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ করা হয়েছে আগের ভোটে হিরো প্রত্যাশীদের টিকিট দেওয়া নিয়েও। সংগঠনের ভিতরে নড়েবড়ে অবস্থা, দলের ভিতরে অন্তর্দ্বন্দ্ব এবং গোষ্ঠী কন্দলের জেরে জমিনি স্তরে একদা নিজেদের গরুয়া বলে পরিচিত ভোটারদের আস্থা ফিরিয়ে আনায় খামতির মতো সমস্যা অসম কংগ্রেসকে অনেক দিন ধরে নাস্তানাবুদ করে রেখেছিল। ইরান আমেরিকা ইসরায়েল সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ফোর্স দাবি করেছে তাদের নৌবাহিনী উত্তর পারস্য উপসাগরে একটি মার্কিন তেল ট্যাঙ্কারের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে জাহাজটি আঘাতপ্রাপ্ত হয়েছে এবং বর্তমানে সেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মেহের নিউজের রিপোর্ট অনুসারে আইআরজিসি এই হামলাকে মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসাবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল অথবা তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলির সামরিক ও বাণিজ্যিক জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দেওয়া হবে না। এমন জাহাজ দেখা গেলে তাদের টার্গেট করা হবে। আইআরজিসি পুনর্ব্যক্ত করেছে যুদ্ধকালীন সময়ে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে। এবার শেষ খবর। মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সংঘাত নতুন ও জটিল রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অব্যাহতভাবে তেহরান সহ ইরান জুড়ে বিমান থেকে বোমা নিক্ষেপ এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, যা শহরাঞ্চলে ব্যাপক ধ্বংসের কারণ হয়েছে। ইরান ও প্রতিবেশী দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার ইরাক ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন আঘাত হেনেছে। এছাড়া পারস্য উপসাগরে একটি মার্কিন তেলবাহী জাহাজও লক্ষ্যবস্তু হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের মৃত্যু সত্ত্বেও ইরানের পাল্টা আক্রমণ যুদ্ধের হিসাব নিকাশকে বদলে দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দেশটি মধ্যপ্রাচ্যে আরও সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে এবং গোয়েন্দা কার্যক্রমের পরিধি বৃদ্ধি করছে। মার্কিন সামরিক বিশ্লেষকদের অনুমান এই সংঘাত আগামী সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হতে পারে।